হ্যালো সবাইকে, কি খবর? সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ভিডিও শুরুতে দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিও কি হতে যাচ্ছে। সেদিন ছিল খাদিজার বার্থডে অ্যান্ড খাদিজা সকাল সকাল আমার বাসায় চলে আসে বিকজ তাকে আমি মেকআপ করে দিব। অ্যান্ড ফাইনাল লুকটা আপনারা দেখতেই পেরেছেন অলরেডি। তার মেকআপটা খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। অ্যান্ড যেহেতু তার বার্থডে ছিল তাই তাফিফ তার জন্য ফুল নিয়ে দাঁড়িয়েছিল কখন খাদিজা আসবে আর সে উইশ করবে। তো তাকে আমি বলতেছিলাম যে আজকে তোমার খাদিজা খালামুনির বার্থডে। সে বলতেছে মাম্মা আমি খালামুনিকে উইশ করব। তো সে খুব সুন্দর করে তাকে উইশ করে মাশাল্লাহ। অ্যান্ড তার জন্য সেই কিন্ডার জয় অ্যান্ড বেশ কিছু চকলেট আর কোক এগুলো নিয়ে আসে। আমি তাকে বলি যে তোমার বার্থডে, তুমি আবার এত কিছু কিভাবে নিয়ে আসছো? সে বলে আমি তাফিফের জন্য আনবো না, তা তো হতেই পারে না। তারপরে আমরা রেডি সেডি হয়ে বের হয়ে গেলাম। অ্যান্ড দিস ইজ ইয়োর ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আপনারা যারা মেকআপ করতে যাচ্ছেন কিংবা শিখতে চাচ্ছেন সেই ক্ষেত্রে মেকআপ ভ্যানিটি বাই তামান্না কিংবা তামান্না নাসরিনের আইডিতেও নক দিতে পারেন। অ্যান্ড তার মেকআপ করার পর আমি মাত্র 15 মিনিটে মেকআপ করছি। আমি জানি না আমাকে কেমন লাগতেছিল, আমি কনফিউজ ছিলাম। অ্যান্ড খাদিজাকে বলতেছিলাম আমাকে কেমন লাগতেছে, সে বলতেছে না মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে। যাই হোক, আমি জানি না কেমন লাগতেছে, আপনারাই জানাবেন কমেন্টে। আর সে তার জন্য নিজেই এত বড় একটা ফুল কিনে নিয়ে এসেছে অ্যান্ড এই ফুল দিয়ে সবাই বেশ পিকচার তুলেছে। বেসিক্যালি আমাদের যাওয়ার দরকার ছিল সিএনজিতে, না হলে তার চুল নষ্ট হয়ে যাবে। তারপরও আমরা এনজয় করতে করতে গল্প করতে করতে যাবো দেখি আমরা রিক্সায় নিয়েছি। অ্যান্ড সুবিধবাজার এই রোডটা দেখতে আমার কাছে ভীষণ রকম ভালো লাগে। আচ্ছা, কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। আমরা যাচ্ছি প্যানোরামা রেস্টুরেন্টে। প্যানোরামার রুপটপটা আমাদের কাছে বেশ ভালো লাগে অ্যান্ড ওনাদের খাবারও অনেক মজা। আমরা এখানে একবার পার্টি করেছিলাম, আমার একটা গেট টুগেদার ছিল। তো ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলে আসলাম অ্যান্ড আমরা আসার পর দেখি যে মোটামুটি কেউ আসে নাই, আমরাই ফার্স্ট চলে এসেছি। তারপরে আমি বসে ওয়েট করতেছিলাম সবার জন্য। দেখতে দেখতে মুক্তি সবাই চলে আসে অ্যান্ড ওয়েলকাম ড্রিঙ্কস আমাদেরকে সার্ভ করা হয়। এখানে তারা দুই বোন বলে পিকচার তুলতেছে অ্যান্ড মুক্তি মেয়েটা অনেক মাশাল্লাহ, অনেক লক্ষ্মী একটা মেয়ে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর এইদিকে সানজিদাকে আর কি একটু বোকা বানিয়ে আমরা রূপটপে পাঠিয়ে দিয়েছিলাম। সে পরে জুতা খুলে হেঁটে হেঁটে এসেছে। এই ভিডিওটা আমি অ্যাড করেছি, সে দেখলে আমাকে বকবে যে আপু কেন এটা অ্যাড করছো। তা যাই হোক, এটা জাস্ট আমরা ফান করেছি। তারপরে আমরা সবাই মিলে খেতে বসে গেলাম অ্যান্ড আমরা খেয়েছিলাম চিকেন বিরিয়ানি, কিন্তু সেটা তান্দুরি চিকেন ছিল। বিরিয়ানিটা অস্থির লেভেলের মজা ছিল। তবে আমি সকাল থেকে না খেয়েছিলাম, আমার ক্ষুধাও লেগেছিল, যার কারণে হয়তো বা মজাটা একটু বেশি লেগেছে কিনা আমি জানি না। কিন্তু ওনাদের খাবার আমি যতবার ট্রাই করেছি আমার কাছে ভালো লেগেছে। তারপরে ওনাদের রুপটপে চলে গেলাম। ওনাদের সবচাইতে সুন্দর জায়গা হলো এটা। এখান থেকে খুব সুন্দর সূর্যটা দেখা যাচ্ছিল। সবচাইতে বড় বিষয় যেহেতু উইন্টার ছিল আর আমাদের ফটোগ্রাফার ভাইয়া ছিল, মম্মেড টাচের শিমুল ভাইয়া সবার সুন্দর সুন্দর পিকচার তুলে দিছে। আপনারা হয়তো বা দেখেও ফেলেছেন। অ্যান্ড এখানকার ভিডিওটা যা সুন্দর এসেছিল, আমার সুন্দর গাউনটা আপনারা এই জোনে পেয়ে যাবেন। আমি জানি না এখন রিস্টকে আছে কিনা, যেহেতু এটা ভিডিওটা অনেক আগের, আমি আজকে শেয়ার করতেছি। তারপরে এখানে সবাই মিলে আমরা একটু গ্রুপ পিকচার তুললাম। তারপরে আমরা কেক কাটলাম। আসলে গ্রুপ পিকচার বা মানে পিকচার না তুললে তো আমাদের হয়ই না। মেইন কথা হলো গ্রুপ পিকচার, রিল সব কিছুই আমরা করেছি। অ্যান্ড কেকটা কিন্তু খাদিজা নিজে মেক করেছে। মাশাল্লাহ, কেকটা অনেক সুন্দর হয়েছে। খাদিজাস লাইফস্টাইল, খাদিজার পেজের নাম। সো আপনারা চাইলে ওর কাছে কেক অর্ডার করতে পারবেন। সুন্দর সুন্দর কেক রিজনেবলের ভিতরেই সে সেল করে থাকে। অ্যান্ড প্রত্যেকটা কেক খেতে মাশাল্লাহ খুবই মজা হয়। সো কেক টেক কেটে আমরা খাওয়া দাওয়া করে একটু বসে গল্প করতেছিলাম। এদিকে সন্ধ্যাও হয়ে গিয়েছে, আমি বের হয়ে যাব। এদিকে খাদিজা আর ঝুমা দুইজনে আমাকে এত বেশি আদর করতেছিল। আর এগুলো কিন্তু ফ্যাক্ট না, একদম রিয়েল ভালোবাসা। তারা আসলেই আমাকে অনেক বেশি ভালোবাসে। যাই হোক, আমি তাদের সবাইকে রেখে বের হয়ে গেলাম কারণ আমার টাইম ছিল না। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।